বক্তা সাহেব হ্যাঁ 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 জ্ঞান 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 কি করে, কি বললেন আপনি? আপনি কি বলছেন? কোথা থেকে বলছেন? এই কথার সনদ কোথায়? আপনাকে বিচারের মাঠে আগে কাঠ করায় দাঁড় করানো হবে। আপনার সমস্ত কথা রেকর্ড করা আছে। আল্লাহ বলছেন, যখন আল্লাহ ভাষণ দিতেন, খুতবা দিতেন, আইনাহু, তার দু চোখ লাল হয়ে যেত। ইবনে মাজাহ 45 নম্বর হাদিস। ইযা খুতবা মাররাত আইনাহু, অত্র হাদিসের বিবরণ কখনো কোনোদিন ভুলে যাবেন না সম্মানিত দিনী ভাই। ইবনে মাজাহর হাদিস, হাদিস নম্বর হলো 45। আল্লাহ নবী বলছেন, ইযা খুতবা মাররাত আইনাহু, ও বক্তা সাহেব আপনাকে বলছি, যিনি স্টেজে বক্তব্য দিচ্ছেন, আমি আপনাকে বলছি, ইবনে মাজাহর 45 নম্বর হাদিস। বক্তা সাহেব আমি আপনাকে বলছি, আমি অনুবাদক, আপনি দেখেন আমার অনুবাদ ঠিক আছে। ইযা খুতবা মাররাত আইনাহু, ইযা যখন খুতবা, আল্লাহ নবী খুতবা দিতেন, তিনি ভাষণ দিতেন। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, তিনি যখন ভাষণ দিতেন, তিনি যখন জাতির কল্যাণে তিনি কথা বলতেন, আইনাহু, তার দু চোখ লাল হয়ে যেত। কি বলেছি বলেন? আল্লাহ নবী যখন খুতবা দিতেন, তিনি যখন ভাষণ দিতেন, তিনি যখন ইসলামের কথা বলতেন, তখন আল্লাহ নবীর দু চোখ লাল হয়ে যেত। বক্তা সাহেব হ্যাঁ 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 জ্ঞান 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 কি করে, কি বললেন আপনি? আপনি কি বলছেন? কোথা থেকে বলছেন? এই কথার সনদ কোথায়? আপনাকে বিচারের মাঠে আগে কাঠ করায় দাঁড় করানো হবে। আপনার সমস্ত কথা রেকর্ড করা আছে। আল্লাহ বলছেন, যখন আল্লাহ ভাষণ দিতেন, খুতবা দিতেন, আইনাহু, তার দু চোখ লাল হয়ে যেত। চোখ লাল করতে হবে, এর নাম ভাষণ, এর নাম খুতবা, এর নাম ভাষণ, এর নাম খুতবা। তার দু চোখ লাল হয়ে যেত, এর নাম ভাষণ, এর নাম খুতবা। 1 2 ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। আল্লাহ নবী যখন খুতবা দিতেন, ভাষণ দিতেন, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। তিনি কণ্ঠকে উঁচু করে জাতির সামনে তিনি বক্তব্য রাখতেন। এর নাম খুতবা, এর নাম ভাষণ, এর নাম খুতবা, এর নাম ভাষণ। 2 কণ্ঠকে উঁচু করে বক্তব্য দিতে হয়, কণ্ঠকে উঁচু করে বক্তব্য রাখতে হয়। দু চোখ লাল হবে এমন অবস্থায় খুতবা দিতে হয়, ভাষণ দিতে হয়। 3 ওয়ালা সাউতুহু ওয়াশতাদ্দাত গযাবুহু। 3 আল্লাহ নবী বলছেন, তিনি যখন খুতবা দিতেন, তিনি যখন ভাষণ দিতেন, তার রাগ বেড়ে যেত। কি বেড়ে যেত? কথা বলেন, কি বেড়ে যেত? রাগ বেড়ে যেত, অধিক তিনি রাগান্বিত হতেন। তিনি তো ভাষণ দিচ্ছেন, তিনি খুতবা দিচ্ছেন। 3টি জিনিস। 1 তার দু চোখ লাল হতো, 2 তার কণ্ঠ উঁচু হতো, এর নাম খুতবা, এর নাম ভাষণ। 3 ওয়াশতাদ্দাত গযাবুহু, তার রাগ বেড়ে যেত। ওরে রাগ, ভাষণ তো ভাষণ, এর নাম ভাষণ, এর নাম খুতবা। কেমন ভাষণ, কেমন খুতবা? আল্লাহ বলছেন, হাত্তা কান্নাহু মুনযিরু জাইশ, এমনকি কান্নাহু মুনযিরু জাইশ, মনে হচ্ছে তিনি কোন সেনা দলকে, সেনা বাহিনীকে ধমক দিচ্ছেন, এই করো সেই করো, এই জাতি ঘুমিয়ে থাকো কেন, এখন জাগ্রত হও। যেমন ধরুন আল্লাহ নবী তিনি বলছেন, ইয়াকুলু সাব্বাহাকুম মাসসাদুম, শত্রু তোমাদেরকে সকালে আসতে পারে, সন্ধ্যায় আসতে পারে, সকাল অথবা সন্ধ্যায় যে কোনো মুহূর্তে তোমাদেরকে এসে আক্রমণ করতে পারে, সাবধান, তোমরা প্রস্তুত থাকো। এরকম দিয়ে আল্লাহ নবী ভাষণ। তিনি তার দলকে, তিনি তার এলাকার গোত্রের লোকদেরকে তিনি বলতেন, সাব্বাহাকুম মাসসাদুম, সাবধান, সদা প্রস্তুত থাকো। সকালে অথবা সন্ধ্যায়, সন্ধ্যায় অথবা সকালে, যে কোনো মুহূর্তে কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টান যারা রয়েছে ইসলাম বিন্যাসী, ওরা এসে যে কোনো মুহূর্তে তোমাদের প্রতি আক্রমণ করতে পারে। হে জাতি, ঘুমিয়ে থাকো না, জাগ্রত থাকো, সদা প্রস্তুত থাকো। এই নিয়ে তিনি বক্তব্য দিতেন, তিনি ভাষণ দিতেন, তিনি মানুষকে উৎসাহ দিতেন, জাগ্রত করতেন। এর নাম ভাষণ, এর নাম খুতবা। বক্তা সাহেব কথা বলতেছে, কোথায় কথা বলতেছে, কি কোথা থেকে এনেছে, কোথায় পাইল এই কথা? আল্লাহ ভালো জানে, খবর আছে।
সম্মানিত দিনী ভাই, বলতে চাচ্ছিলাম, এরপরে তিনি বলছেন, এরপরে আল্লাহ নবী তিনি বলছেন, ويقول بعثت انا والساعه كهاتين, হে পৃথিবীর মানব শোনো, উপস্থিত কম জাতি শোনো, ويقول আল্লাহ বললেন, بعثت انا والساعه كهاتين, আমাকে এবং কিয়ামতকে এমন কাছাকাছি পাঠানো হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন আমাকে এবং কিয়ামতকে এমন ভাবে পাঠানো হয়েছে, অর্থাৎ কিয়ামতের এতটা নিকটে, এতটা কাছাকাছি আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলে এই যে থেমে গেলেন, এই যে থামলেন, তিনি এবার বলছেন ওয়ায়াকরিনু, এবার বলছেন ওয়ায়াকরিনু বাইনা ইসবাইহিস সাবাবাতিল উসতা, এই বলে আল্লাহ নবী এভাবে হাত উত্তোলন করলেন। এরপরে তিনি তার মধ্যম আঙ্গুলগুলি এবং তর্জনী আঙ্গুলগুলি এভাবে করলেন, এই কথা বলে তিনি বলছেন তার মধ্যম আঙ্গুলগুলি এবং তর্জনী আঙ্গুলগুলি এভাবে ছিল, দেখেন এভাবে ছিল, এভাবে করলেন। এই দেখো আমাকে এবং জাহান, আমাকে এবং কিয়ামতকে, আমাকে এবং কিয়ামতকে এতটা কাছাকাছি আমাকে পাঠানো হয়েছে, এই করে এভাবে করলেন। তার মানে কি কথা মনে বোঝাতে পারি না, হাতের আঙ্গুলগুলি কি কাছাকাছি না? কথা বলেন না কেন? হাতের আঙ্গুলটা কি বলেন? কাছাকাছি, এবং সবচেয়ে বেশি মিলে থাকে, মহব্বত বেশি এই আঙ্গুলে। দেখছেন এটা মিলে বেশি, এটা মিলে না, একটু ফাঁকা থাকে, পরীক্ষা করে এই দেখেন এই আঙ্গুলটা যতটা মিলে যায় একেবারে মিলে যায়। আল্লাহ বলছেন তার মধ্যম আঙ্গুলগুলি, তার তর্জনী আঙ্গুলগুলি বললেন এভাবে আমাকে পাঠানো হয়েছে। সুতরাং কিয়ামত যে কোনো মুহূর্তে হতে পারে। সম্মানিত যিনি ভাই বলতে যাচ্ছিলাম, কিয়ামত যে কোনো মুহূর্তে হতে পারে, মৃত্যু আসবেই, মৃত্যুবরণ করতেই হবে, জবাব আপনাকে দিতেই হবে। সমস্ত আমলনামা সব অডিও এবং ভিডিও রেকর্ড করা আছে, বক্তা সাহেবের বক্তব্য কিন্তু রেকর্ড করা আছে, তারা কিন্তু ছাড়বে না।